সরকারি চাল পাচারের আগে আটক ট্রাক, ঘটনায় গ্রেপ্তার 2, উদ্ধার 640 বস্তা চাল। হারোয়া এলাকার ঘটনায় চাঞ্চল্য। সরকারি চাল পাচারের আগে আটক ট্রাক, গ্রেপ্তার 2, বাজেয়াপ্ত 320 কুইন্টালেরও বেশি চাল। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের লোগো লাগানো বিপুল পরিমাণ চাল ভিন রাজ্যে পাচারের আগেই ট্রাক আটক করল হারোয়া থানার পুলিশ। জানা গেছে, ঘটনাটি ঘটেছে বসিরহাটের হারোয়া থানার অন্তর্গত বকজুরি গ্রাম পঞ্চায়েতের মাজমপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগানো চাল পাচারের খবর আসছিল হারোয়া থানায়। এরপর পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ দেখতে পায় অন্ধ্রপ্রদেশের নম্বরযুক্ত একটি ট্রাকে বিপুল পরিমাণ চালের বস্তা তোলা হচ্ছে। সন্দেহ হওয়ায় তৎক্ষণাৎ ট্রাকটিকে আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে একজনকে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। তদন্তে পুলিশ আরও একটি গোডাউনের সন্ধান পায় বলে জানা গিয়েছে। সেখানে বিপুল পরিমাণ চাল মজুদ ছিল। খবর দেওয়া হয় খাদ্য দপ্তরের আধিকারিকদের। তারা ঘটনাস্থলে পৌঁছে চালের বস্তাগুলি পরীক্ষা করেন। ঘটনায় বাজেয়াপ্ত করা হয়েছে 640 বস্তা চাল, যার মধ্যে 210টি বস্তায় পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগানো হয়েছে বলে জানা গিয়েছে। আমি প্রথমেই হারোয়া থানার ভারপ্রাপ্ত যিনি আধিকারিক আছেন তাকে ধন্যবাদ জানাবো। এই ধরনের কাজ করার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে আইনের শাসন প্রতিষ্ঠা করার যে পদক্ষেপ, সেই পদক্ষেপটা উনি অক্ষরে অক্ষরে পালন করছেন। এখন এই ধরনের অসাধু চক্র এখনো পর্যন্ত পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি। তবে প্রশাসন যদি এইভাবে এগিয়ে যায়, এগুলোকে নির্মূল করা যাবে। মানুষের মুখের খোরাক, মানুষের যে দুটো চাল, মানুষের যে অন্ন, যেটা রেশনের মাধ্যমে প্রচুর হাজার হাজার কোটি টাকা খরচা করে আমাদের সরকার, ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকার যেটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, সেই রেশনের চালগুলো এইভাবে বেরিয়ে গিয়ে যে মজুত করে রাখা এবং সেটাকে অসাধু উপায়ে সেটাকে অন্য জায়গায় পাচার করা, এই যে চক্র, এই চক্রগুলোকে ধরার প্রয়োজন। উদ্ধার হওয়া চালের পরিমাণ 320 কুইন্টালেরও বেশি বলে পুলিশ ও খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। ঘটনায় ট্রাক চালক এবং গোডাউন মালিককে গ্রেপ্তার করা হয়েছে। এই বিপুল পরিমাণ সরকারি চাল কিভাবে গোডাউনে এলো, কোথা থেকে এই চাল সংগ্রহ করা হয়েছে এবং ভিন রাজ্যে পাচারের নেপথ্যে আর কারা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে সরকারি রেশন ব্যবস্থার চাল নিয়ে বড় সড়ো কালোবাজারি চক্রের যোগ রয়েছে কিনা সেই প্রশ্ন উঠে এসেছে। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং খাদ্য দপ্তরের আধিকারিকরা। এই বিষয়ে বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি সহ সভাপতি রাজেন্দ্র সাহা সমু বলেন, বিগত সরকার যেভাবে দরিদ্র সাধারণ মানুষের থেকে তাদের বঞ্চিত খাদ্য সরিয়ে রেখেছিল, এগুলো তারই ফলাফল। অঞ্জলি সিল্ক এখন আমাদের 2টি শোরুম, হাবড়া ও বনগাঁতে। আমাদের 2টি শোরুমেই কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। ফোন 7044447885। এই সমস্যা কোনো এক জায়গায় নয়, এই সমস্যা চারিদিকেই। আমরা চাই যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান হোক। বিগত সরকার ভারতবর্ষের গরিব মানুষের রেশনের হক বাংলাদেশ এবং বিভিন্ন রকম কালোবাজারি করত, তার বিভিন্ন প্রমাণ মিলেছে। এখনো কিছু অসাধু লোক যারা এই ধরনের কার্যকলাপে যুক্ত এবং মজুত করে রেখেছে, তারা সেই জিনিসগুলো বিভিন্ন রকমভাবে অন্ধ্রপ্রদেশের একটি গাড়িতে কয়েকশো কুইন্টাল চাল পাচার করছিল। আমরা ইতিমধ্যে খোঁজ নিয়েছি, তার পাশে একটা গোডাউন, সেখানেও প্রচুর বস্তা আছে। পুলিশ গাড়িতে আটক করেছে, একজনকে ধরেছে। বিষয়টা হচ্ছে, এটা একটি জায়গার সমস্যা না, এটা গরিব মানুষের, সেই গরিব মানুষের চাল গরিব মানুষ জানতেও পারেনি, রেশন ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছিল। আপনারা দেখেছেন আমাদের মাননীয় বর্তমান খাদ্যমন্ত্রী শ্রী অশোক কীর্তনীয় মহাশয় দিনের পর দিন রেশন দোকান থেকে শুরু করে বিভিন্ন স্তরে ভিজিট করছে এবং বক্তব্য একটাই, মানুষের হক মানুষকে দিতে হবে। এই বিষয়ে হারোয়া 1 নম্বর মণ্ডল বিজেপির ভাইস প্রেসিডেন্ট পার্থ চ্যাটার্জি বলেন, আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। তারা যেভাবে আইনের শাসন জারি রেখে দুর্নীতিগ্রস্ত কালোবাজারি রুখছে, বিগত সরকার যেভাবে দরিদ্র মানুষদের তাদের মুখের খোরাক অর্থাৎ রেশন দুর্নীতি করেছে, আমরা চাই এই সমস্যার সমাধান হোক। যত দুর্নীতিগ্রস্ত অসাধু মানুষ এর সাথে জড়িত, তারা সকলেই যেন শাস্তি পায়। আজকে হারোয়ার মাজমপুরে
রেশনের চাল পাচার হচ্ছে অন্য রাজ্যে। তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতির ইতিহাস আমরা দেখেছি, সেই দুর্নীতির ইতিহাসকে একই রকমভাবে বজায় রেখে 640 বস্তা চাল আজকে হাওড়া থানার পুলিশ প্রশাসন উদ্ধার করেছে। তার মধ্যে 240 বস্তা চালে পশ্চিমবঙ্গ সরকারের লোগো দেওয়া আছে। এই যে বৃহৎ দুর্নীতির যে জাল, যে কাণ্ড বিগত দিনে আমরা লক্ষ্য করেছি, সেই একই ইতিহাসের সাক্ষী আজকে আমরা দেখছি। আজকে পুলিশ প্রশাসন, বিজেপি সরকার রাজ্যে যেহেতু ক্ষমতায় আছে, আমাদের স্বচ্ছ ভাবমূর্তির প্রতীক মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী আছেন, সেই সাহসে আজকে পুলিশ প্রশাসন মুক্ত মনে কাজ করতে পারছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাড়োয়া। গ্রহরত্ন কথা বলে। সঠিক রত্ন চিনে নিতে হয়। খাঁটি গ্রহরত্ন পেতে আজই আসুন নিউ এমডি জেমসে। আমাদের এখানে পাবেন রুবি, নীলা, পান্না, ক্যাটসাই, হিরে, মুক্ত, পোখরাজ, গোমেদ সহ সমস্ত রত্ন। এছাড়াও মুক্ত ও ক্রিস্টালের হার, ব্রেসলেট, ডায়মন্ডের নোজপিন আমাদের কাছেই সব থেকে কম দামে পাবেন। পাবেন বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ। নিউ এমডি জেমস, বিচুলিহাটা, বনগা। মোবাইল নাম্বার 8967237446।